3.5 বছরে রক্তক্ষয়ী সংঘাতের পর ইউক্রেন যুদ্ধ আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব, অন্যদিকে পুতিন ও জেলেনস্কির আলোচনার টেবিলে বসার সম্ভাবনা মনে হচ্ছিল। যুদ্ধের কালো মেঘ ঝুঁকি কাটতে শুরু করেছে, কিন্তু ঠিক এই সন্ধিক্ষণে ইউরোপে দেখা দিয়েছে এক নতুন এবং ভয়াবহ রাজনৈতিক ফাটল। টাকা কি শান্তির পথ দেখাবে, নাকি নতুন কোনো মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে? রাশিয়ার জব্দ করা 210 বিলিয়ন ইউরো নিয়ে এখন মুখোমুখি ইউরোপের বাঘা নেতারা। আজকে প্রতিবেদনে আমরা উন্মোচন করব সে পর্দার আড়ালের রাজনীতি। 8 ডিসেম্বর 2025 সোমবারের কুয়াশাচ্ছন্ন লন্ডন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি, ফ্রান্সের ইমানুয়েল মাখোঁ এবং জার্মানির ফ্রেডরিক মের্জ। আলোচনার বিষয় হলো কিভাবে ইউক্রেনকে অর্থ দিয়ে বাঁচিয়ে রাখা যায়। একই সময়ে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দফতরে চলছিল আরেক রুদ্ধশ্বাস লড়াই। রাশিয়ার যে 210 বিলিয়ন ইউরো জব্দ করা হয়েছিল, সেখান থেকে 90 মিলিয়ন ইউরো ঋণ হিসেবে ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে কমিশন। কারণ আগামী মার্চ-এপ্রিলে ইউক্রেনের রাজকোষ শূন্য হয়ে যাবে। এই টাকা না পেলে জেলেনস্কির পক্ষে যুদ্ধ চালানো তো দূরের কথা, দেশ চালানোই অসম্ভব হয়ে পড়বে। কিন্তু এই পরিকল্পনায় বাদ সেধেছে খোদ বেলজিয়াম। রাশিয়ার বেশিরভাগ সম্পদ তাদের হেফাজতেই আছে। দেশটির প্রধানমন্ত্রী বার্ডি ওয়েবারের এক কথা, আমরা ঝুঁকি নেব কেন? তার আশঙ্কা, আজ যদি আমরা রাশিয়ার টাকা খরচ করে ফেলি, কাল যদি পুতিন আইনি লড়াইয়ে জিতে যান, তবে বেলজিয়ামকে পথে বসতে হবে। রাশিয়া পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রেখেছে, এটি হবে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি। ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এর জবাব তারা দেবে নিজস্ব সময়ে, নিজস্ব কৌশলে। এটি কেবল আর টাকার লড়াই নয়, এটি এখন একটি বিশাল রাজনৈতিক যুদ্ধ। অনেকেই ভাবছেন রাশিয়া করবেটা কি? বিশেষজ্ঞরা বলছেন মস্কোর হাতে আছে 3টি তুরুপের তাস। আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে প্রতিটি দেশে দ্বিপাক্ষিক চুক্তিতে মামলা ঠুকে দেবে রাশিয়া। এতে ইউরোপের বিনিয়োগ ব্যবস্থার উপর মানুষের আস্থা ধসে পড়বে। পাল্টা সম্পদ জব্দ। রাশিয়ার মাটিতে এখনও ইউরোপীয় বহু ব্যাংক ও জ্বালানি কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার আটকে আছে। পুতিন চাইলে এক কলমের কোচায় সেগুলো নিজের করে নিতে পারে। জ্বালানির শ্বাসনালী চেপে ধরা সরাসরি যুদ্ধ নয়, বরং ইউরেনিয়াম ও তরল গ্যাসের দাম বাড়িয়ে ইউরোপের সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিতে পারে ক্রেমলিন। এই উত্তেজনার মাঝে বাতাসে ভাসছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি ফর্মুলা। ট্রাম্পের অঙ্কটা খুব সহজ কিন্তু নিষ্ঠুর। যেখানে লড়াই থামবে সেখানেই সীমান্ত, অর্থাৎ রাশিয়া যতটুকু দখল করেছে আপাতত সেটুকুই তাদের। ইউক্রেন আপাতত নেটোতে যাবে না, যা পুতিনকে শান্ত করার প্রধান অস্ত্র। আমেরিকা আর কোনো টাকা দেবে না। ইউক্রেনের নিরাপত্তার ভার নিতে হবে ইউরোপকেই। জার্মানি বা ফ্রান্স হয়তো ক্লান্ত হয়ে এই প্রস্তাব মেনে নিতে চায়, কিন্তু পোল্যান্ড বা ফিনল্যান্ডের মতো দেশগুলো কাঁপছে ভয়ে। তাদের মতে, আজ যদি পুতিনকে জমি ছেড়ে দেওয়া হয়, তবে কালকে রাশিয়ার ট্যাঙ্ক তাদের রাজধানীগুলোতেও ঢুকতে পারে। ইউক্রেনকে বাঁচাতে গিয়ে কি ইউরোপ নিজেই নিজের খবর করছে? রাশিয়ার সম্পদ দিয়ে ইউক্রেনকে সাহায্য করা কি সাহসিকতা, নাকি এক ভয়াবহ ঐতিহাসিক ভুল? ইউক্রেনের মাটিতে কামানের গর্জন হয়তো তিতু হয়ে আসছে, কিন্তু ইউরোপের ভেতরে যে রাজনৈতিক অগ্নি উৎপাত শুরু হয়েছে, তার উত্তাপ হয়তো আগামী বহু দশক ধরে অনুভূত হবে। আপনার কি মনে হয়, রাশিয়ার সম্পদ কি ইউক্রেনকে দেওয়া ঠিক হবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। পরবর্তী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।